কারণ আমি আমার বাবা মার একমাত্র সন্তান যে একদম ঠিক ঈদের আগ দিয়ে যাচ্ছি। চাঁদের কক্ষপথে সর্বপ্রথম স্যাটেলাইট পাঠায় এই হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি। বিকজ চায়নাতে স্কলারশিপ দেয়, চায়নাতে যথেষ্ট কস্ট কম, কিন্তু সেই কস্ট কম হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন University পাচ্ছি। পাচ্ছ। আউট অফ 10 এ 10ই দিব আমি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি মিনার ফ্রম ইয়ার এডুকেশন। আজকে আমাদের সাথে রয়েছে কবির। সে চায়নার সিনান লিগের ইউনিভার্সিটি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাডমিটেড। তার অ্যাডমিশন নোটিস জেডাব্লিউ এবং ভিসা আমাদের হাতে রয়েছে। তার ভিসা এবং অ্যাডমিশন জার্নি সম্পর্কে তার থেকে একটু জানবো স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল আমরা কবিরের সংক্ষিপ্ত পরিচয়টা নেব। তোমার সংক্ষিপ্ত পরিচয়টা দিবা ভাইয়া। আমি হচ্ছে গিয়ে এবার এইচএসসি 25-এর ব্যাচ, ঢাকা সিটি কলেজ থেকে এবার এইচএসসি পাস করছি। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে পড়ার থেকে চায়নার আরও টপ ইউনিভার্সিটিতে পড়ে আমি যদি বিদেশে সেটেল হতে পারি, সো চায়নায় যাওয়া বেটার। তখন হচ্ছে গিয়ে আমার কিছু ফ্রেন্ডের মাধ্যমে জানলাম যে এয়ার এডুকেশন হচ্ছে গিয়ে এটার অনেক ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে। সো এখানে এসে কন্ট্যাক্ট করি, তারপর হচ্ছে হয়। তুমি জানো যে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি হচ্ছে চায়নার সিনান লিগের ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোনো ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় না, শুধুমাত্র হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি তোমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়। ইউনিভার্সিটির বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 160-এর মধ্যে রয়েছে এবং এটা চাঁদের কক্ষপথে সর্বপ্রথম স্যাটেলাইট পাঠায় এই হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা অনেক ভালো ইউনিভার্সিটি টেকনোলজির দিক থেকে। তো তুমি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছ অ্যাকচুয়ালি? আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়তে যাচ্ছি, সিএসটি নিয়ে। তো তুমি এই ইউনিভার্সিটি কেন পছন্দ করেছো এবং অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স কেন? কম্পিউটার সায়েন্সের কারণ এখন বর্তমান বিশ্ব, প্রযুক্তি বিষয়ক বিশ্ব, এখন হচ্ছে এটার উপরে ডিমান্ড বেশি। অ্যান্ড দেখা যাচ্ছে C9 লিগ যেহেতু ইউনিভার্সিটি, সুতরাং এটার বিশ্বে আরও বেশি ভ্যালু আছে। সো এই জন্য C9 লিগের এই ইউনিভার্সিটিকে আমি চয়েস করতে চাই। তো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটু এক্সট্রা সুবিধা দেওয়া হয় এই জন্য। ওয়ার্ল্ডে অনেক কান্ট্রি রয়েছে, তুমি সব কিছু বাদ দিয়ে কেন চায়নাটাকে পছন্দ করছো? বিকজ চায়নাতে স্কলারশিপ দেয়, চায়নাতে যথেষ্ট কস্ট কম, কিন্তু সেই কস্ট কম হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন University পাচ্ছি। পাচ্ছ। তো এই চায়নাতে যাওয়াই আমার কাছে বেটার মনে হয়েছে অস্ট্রেলিয়ান বা অন্য কোনো দেশের থেকে। আচ্ছা, এবার আমরা একটু ডিফারেন্ট কোশ্চেনে আসি। বাংলাদেশে অনেক এডুকেশনাল কনসালটেন্সি রয়েছে যারা চায়না নিয়ে কাজ করে। তো এয়ার এডুকেশনটাকে কিভাবে খুঁজে পাওয়া আসলে? এয়ার এডুকেশন মেনলি আমার এক কলেজের ফ্রেন্ড, ওর ফার্স্টে চায়না যাওয়ার কথা, পরে সামহাও যায়নি। তো আমাকে বললো যে ওর সাথে আরেকটা ফ্রেন্ড আছে, আমাকে বললো যে আমরা তো এখানে যাচ্ছি আর এখান থেকে বেশি পাঠানো হয়, তো এখানে কথা বলে দেখতে। তো এখানে এসে কথা বললাম, আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার কাছে ভালো লাগছে। সর্বশেষ তো তোমার এই যে ভিসা হাতে, এখন কি আসলে ভালো লাগছে নাকি? এখানে তো ভালো না লাগার তো কিছু নেই, কারণ আমার কিছু সবই নাই। হয়ে গেছে। আচ্ছা, তোমার আরেকটা ফ্রেন্ড ছিল মনে হয় সুজানা ইবাদি, ও মনে হয় রাজশাহী থেকে প্রসেস করেছে তোমার আগে, তোমার পরে প্রসেস করে ও আগে ভিসা থেকে সবকিছু কমপ্লিট করেছে। তো এরকম রেফারেন্সে আমাদের অনেক স্টুডেন্ট আছে আসলে। তো এয়ার এডুকেশনের সাথে তোমার জার্নিটা কত দিনের ছিল? এটা খুব সম্ভবত গত বছরের অক্টোবর অথবা নভেম্বর থেকে শুরু হয়েছে। আচ্ছা, তো এই জার্নির মধ্যে এয়ার এডুকেশন কেমন হ্যাসেল দিয়েছে তোমাকে? সেরকম কোনো হ্যাসেলি আমি আসলে মানে তুমি দিছো? হ্যাঁ, আমি উল্টা ও দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, এই যে হ্যাসেল দিয়েছে, যে সব কিছু করেছো, সব কিছু এখন তোমার হাতে আছে, অনেস্টলি যদি আমি বলে যে আউট অফ 10 এয়ার এডুকেশনে কত দিবা? আউট অফ 10 এ 10ই দিব আমি। 10 দিয়ে দিবা? 10ই দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার অ্যাডমিশন নোটিস জেডাব্লিউ, তারপর ভিসা দেখো। এটা হচ্ছে তোমার শর্ট টার্ম স্টুডেন্ট ভিসা, এক্সট্রা ভিসা দিয়েছে, কংগ্রাচুলেশন। কেমন ফিল হচ্ছে? অনেক ভালো ফিল হচ্ছে। এই যে তোমার এই ভিসা, তারপরে তোমার জার্নি, ব্যাক হ্যান্ডে কিন্তু কেউ একজন তোমাকে সাপোর্ট দেয়, ওই ব্যক্তিটা কে? আমার পিতামাতা। দুইজনের সাপোর্ট দিয়েছে। তো তুমি 5 তারিখে ফ্লাই করছো, তো এখানে এয়ার এডুকেশনের সাথে আমার জার্নি ছিল, তাদেরকে রেখে যাচ্ছ, ফ্যামিলি মেম্বারদেরকে রেখে যাচ্ছ, ফ্রেন্ড সার্কেলকে রেখে যাচ্ছ, সবাইকে রেখে তুমি হাওয়া হয়ে যাচ্ছ। কেমন ফিল হচ্ছে এটা? এটা এটা আসলে বলার অনেক, কারণ আমি আমার বাবা মার একমাত্র সন্তান যে আচ্ছা, একদম ঠিক ঈদের আগ দিয়ে যাচ্ছি, মানে এটা মানে একটা ঈদও আলাদা- করতে পারবো না ঈদও কিন্তু। করতে পারবো না, মানে এটা একটা আলাদা কষ্ট আছে যেটা আসলে মনের ভিতর থেকে আসলে বোঝা যায়, কিন্তু এটা প্রকাশ করা যায় না। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আমরা চলে আসি শেষের দিকে একবারে। এয়ার এডুকেশন তো এডুকেশন কনসালটেন্সি তুমি পছন্দ করেছো, এসেছো, কথা বলেছো, সব কিছু জেনে শুনে তাদের কি কি ব্যাপার আছে সবগুলো, মানে তোমার যেটা যেটা যাচাই করা দরকার ছিল এগুলো করেছো। তো যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, তো তাদেরকে কোনো পরামর্শ দিবা কনসালটেন্সি পছন্দের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি নজরে রাখা উচিত, যেহেতু এখানে অনেকগুলো ফ্রড কনসালটেন্সি রয়েছে? তাদের জন্য যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে যে সব কিছু যাচাই বাছাই করে, মানে A to Z সব কিছু, আমাকে কোন ইউনিভার্সিটি দিচ্ছে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং কীরকম, আমাকে এখান থেকে কী কী সুবিধা দিবে, আমি এখান থেকে যাওয়ার পরে আমি ওখানে কী কী সুবিধা হবো, এগুলো সব কিছু খোঁজ খবর নিয়ে দেন হচ্ছে গিয়ে শুরু করাটা শুরু বেটার। করা হলো।
আর এয়ার এডুকেশন কি রিকমেন্ড করবা যারা নেক্সট অ্যাপ্লাই অবশ্যই করবো অলরেডি তোমার রিকমেন্ডে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, যেটার কথা বললাম সুজানা ইবাদি রাজশাহী থেকে অলরেডি হয়েছে। তো রিকমেন্ডটা কেন করবো অ্যাকচুয়ালি? বিকজ তারা যেহেতু আমাকে একটা সাপোর্ট দিচ্ছে খুব ভালোভাবে, সো আমি তাদের জন্য এইটুক করে দিতে পারি। ওকে, ধন্যবাদ জানাচ্ছি কবিরকে, তার উত্তর সমৃদ্ধি কামনা করছি। যে স্বপ্ন নিয়ে যাচ্ছে আশা করি স্বপ্ন পূরণ করবা, মা বাবার স্বপ্ন পূরণ করবা। সবাইকে ছেড়ে যাচ্ছ অবশ্যই অবশ্যই তাদের যে ড্রিম আছে ওই ড্রিমটা অবশ্যই কমপ্লিট করবা ইনশাল্লাহ। আর আন্টি আঙ্কেলের জন্য দোয়া করি, আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এবং সাথে সাথে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, সেপ্টেম্বর 2026 ইনটেকে অনেকগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে এবং সিএসসি এক্সামের একটা ব্যাপার রয়েছে। তো সব কিছু মিলিয়ে এয়ার এডুকেশন আপনাদেরকে 100% সাপোর্ট দেবে। এয়ার এডুকেশনে ঢাকা অফিস, চট্টগ্রাম অফিস এবং রাজশাহী অফিসে যোগাযোগ করতে পারেন, হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন। দেখা হচ্ছে এয়ার এডুকেশনে, দেখা হচ্ছে চায়নাতে। থ্যাংক ইউ।